আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আসল সত্যিটা কি সেটা যদি আপনি না বলতে পারেন তাহলে আমাকে নিজেকেই জানতে হবে। তাই সত্যিটা আমি খুঁজে বের করবই। মাধবপুর যাব আমি এখন, এত রাতে, সেটা অনেক দূর। উত্তর পেতে গেলে তো যেতে তো হবে। যত দেরি করবি তত সমস্যায় পড়বি। কেউ টের পাওয়ার আগে যা, চলে যা। কেউ টের পাওয়ার আগে মানে তুমি কি বলতে চাইছো? কার কথা বলতে চাইছো? যা বলার আমি বলে দিয়েছি, এবার বল তুই কি করবি। আরে শোনো, আমার যা বলেছি সব মাথায় রাখিস, আর শোনাশোনির কিছু নেই, সব উত্তর ওখানে আছে। যা। আমরা মাধবপুর স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি, মাধবপুর স্পোর্টিং ক্লাবে একসঙ্গে ফুটবল খেলেছি। ওই লোকটা তো ফুটবল খেলার কথাও বলেছিল। হ্যাঁ, কিন্তু আমি এখন কি করব? মাধবপুর যাব, ওনার সাথে গিয়ে কথা বলবো, নাহলে আমি সত্যিটা জানবো কি করে? সবাই তো একই রকম কথা বলছে, কিন্তু এত রাতে আমি কি করে মাধবপুর যাব? তো অনেক রাত হয়ে গেছে। বারণ করেছিলাম তো, আপনার কাছাকাছি যেতে। কেন গেছিস বল? আমার চিনিস না? লাগবে, আরো লাগবে। না মেরে ফেলবো তোকে, বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। বল না কি বলেছিস, বল বল কি বলেছিস ওনাকে? সব বুঝতে পারে পরে। কিচ্ছু বুঝবে না, কিচ্ছু জানবে না। জানা বোঝার আগেই একেবারে তোকেও বাঁচিয়ে রাখতে পারবো না আমি। তো আপনাকে খুঁজবো কোথায়? ফোনেও তো পাচ্ছি না। অপর্ণা আমার কথায় কষ্ট পেয়েছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কষ্ট পেয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে না, না ব্যাপারটা তো মিলছে না, কিছুতে হিসেব মেলাতে পারছি না। কিঙ্কর, আমি একটু বাদে কথা বলি। না 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 না, আমার কথাটা তোকে শুনতে হবে, এক্ষুনি শুনতে হবে। বল বল, কি বলবি বল। অপর্ণা ওই বাগান বাড়ির দিকে গেছে। ও হঠাৎ ওখানে? মানে ওখান থেকে যদি মাধবপুরে লিফট পেয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, সব কিছু হাতের বাইরে চলে যাবে। আর ওকে আটকাতে হবে, প্লিজ। কিঙ্কর, তুই কিছু একা করিস না, আমি আসছি। আমি আসার পর যা করার আমরা করবো। আরে তুই আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আর কিঙ্কর, যেটা বলছি সেই কথাটা শোন, আমি যা বলছি সেটা কর। আমি আসছি, আই এম অন মাই ওয়ে। ওয়েট কর প্লিজ, ওয়েট কর। আসো। বারবার আমি তোমাকে কি করে বাঁচাবো অপর্ণা? কি করবো আমি এখন? না, যা সিদ্ধান্ত নিতে হবে আমাকে মাথা ঠান্ডা করে নিতে হবে। অটো গাড়িটা খুললে সবকিছু ঘেটে যাবে, আবার বিপদে পড়তে পারি আমি। ফোকাস অপু, ফোকাস, মাথা একদম ঠান্ডা। আগের বারও একই কাজ করেছিলাম, তখন আপনার মনে হয়েছিল আমি আপনাকে বিশ্বাস করি না। আর যদি আপনাকে জিজ্ঞাসা করার পরপরই আপনি বলে দিতেন সত্যি কথাগুলো, তাহলে তো আমাকে এত কিছু করতেই হতো না, যেতেই হতো না আমাকে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি কিছুতেই সত্যি কথাগুলো আমাকে বলতে পারবেন না, তাহলে আমাকে জানতে হবে, কারণ এই অশান্তি নিয়ে তো আমি বাঁচতে পারবো না। আপনি না বললে আমাকেই সত্যিটা জানতে হবে, আমাকে মাধবপুরে যেতেই হবে।
যেতেই হবে। না, এখনো এলো না। শুধু আমার খুব ভয় করছে গো। এটা কেমন একটা হচ্ছে মনের মধ্যে, এরকম চিন্তা আমার আগেও হয়েছে জানো তো। নিশ্চয়ই মেয়েটা কোনো বিপদে পড়েছে গো। চিন্তা তো আমারও হচ্ছে, একটু শান্ত হয়, এত অস্থির হয় না। একটু আরে কি অস্থির হব না? অস্থির না হয় কিছু করার আছে? আমি তো কি করবো তাহলে বলে দাও, আমি সেটাই করি। একটু 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 মাথা ঠান্ডা করো, ঠাকুরকে ডাকো যাতে মেয়েটার কোনো বিপদ না হয়। ঠাকুর কি সবসময় আমাদের কথা শোনেন? আমি যদি এখন বলি আমার মেয়ের জন্য আমার চিন্তা হচ্ছে, ঠাকুর কিছুটা কমিয়ে দেবেন? দেখো সুবীর, আমি নিজে যেভাবে শান্ত থাকার চেষ্টা করছি, তুমিও সেভাবে শান্ত থাকো। দেখো ঠাকুর আছেন বলে তো মেয়েটা অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে ফিরে এসেছে, তাই না? হ্যাঁ, তুমি আর্য স্যারও তো কিছু বললেন না। তুমি এক কাজ করো, আর্য স্যারকে আবার ফোন করো। আবার করবো? হ্যাঁ, আবার করো। যদি মেয়েটার কোনো খবর পেয়ে গিয়ে থাকেন উনি। আচ্ছা, আর্য স্যার কোনো খবর পেলে উনি আমাদের জানাবেন না? এটা হয়? আর্য স্যার ফোন করেছেন, নিশ্চয়ই উপর কোনো খবর আছে। তুমি কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ কোথায় অপু কোথায়? শুনুন আমার কথাটা শুনুন। অপর্ণা কোথায় সেটা আমি জানি, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসছি। মানে কি, মানে ও ঠিক আছে তো? হ্যাঁ, ও একেবারে ঠিকই আছে, আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। আমি আপনাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু কোথায় আছে সেটা একটু বলুন না, তো আমরা তো যেতে পারি। না না, কোথাও যাওয়ার দরকার নেই। শুনুন, আমি যখন ওর দায়িত্ব নিয়েছি, আমি নেব। আপনাদের মেয়েকে আমি ঠিক আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন, আমি কথা দিলাম। রাখলাম, চিন্তা করবেন না প্লিজ। এই যা কিছু হচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত স্যার, কিন্তু যা হচ্ছে সেটা পুরোপুরি আমার স্বেচ্ছায় হচ্ছে না। এখানে আমার আশাটাও হয়তো ভবিতব্য। আমার চোখে আঙুল দিয়ে বারবার হয়তো কেউ আমাকে কিছু ইন্ডিকেট করার চেষ্টা করছে। আপনি হয়তো নিজে মুখে আমাকে সত্যিটা বলতে পারছেন না বলেই একের পর এক রাস্তা আমার সামনে খুলে যাচ্ছে পরপর। আমি আপনাকে বিশ্বাস করি স্যার, আমি এটাও বিশ্বাস করি যে আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরে, কিন্তু আমাদের সম্পর্ক কোনো মিথ্যে কিছুর উপর ভিত্তি করে হতে পারে। তাই আসল সত্যিটা কি সেটা যদি আপনি না বলতে পারেন তাহলে আমাকে নিজেকেই জানতে হবে। তাই সত্যিটা আমি খুঁজে বের করবই।